হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আপনাদের বন্ধু বাউন্ডুলে সৈনিক। তাহলে দেখতে থাকুন নতুন ভিডিওটি। অ্যাকচুয়ালি মা সরস্বতীর আরাধনা করতে করতে কখন যেন আমরা বাবা বিশ্বকর্মার অধীনে এসে গেছি, তা আমরা নিজেরাও টের পাইনি। সেই কলেজ লাইফে যখন প্রবেশ করেছিলাম, তখন থেকেই আস্তে আস্তে মা সরস্বতী সঙ্গে সঙ্গে আরেকজনের আরাধনা এবং পুষ্পাঞ্জলি আমাদের মনে জায়গা করে নিয়েছিল, যা এখনো আমরা বহন করে চলেছি। হ্যাঁ, বন্ধুরা, বুঝতেই পারছেন এটি বাবা বিশ্বকর্মা পুজোর ব্লগ। আমাদের বিভাগীয় বিশ্বকর্মা পুজোর ব্লগ। তাহলে দেখতে থাকুন ভিডিওগুলি। সকাল সকাল আমরা এসে গেছি বাজার করতে। অ্যাকচুয়ালি সকাল না, এটা বিকেলের দিকে। আর এই বছর প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বিশ্বকর্মার 2-3 দিন আগে থেকেই। আজও বৃষ্টি হয়ে চলেছে। কিছুক্ষণের জন্য হয়তো বাবা বিশ্বকর্মা নিজের জন্যই ব্রেক দিয়েছেন, আর আমরা রেনকোট সঙ্গে নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে আছেন বাপ্পাদা, কৌশিক, অশ্বিন, কেশব, অরুণদা, আরও অনেকে। তাহলে চলুন আমরা আমাদের পুজোর জন্য কি কি বাজার করছি দেখতে থাকুন। আমি আর বাপ্পাদা প্রথমেই চলে গেলাম দশকর্মার দোকানে। সেখানে গিয়ে ওখানকার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। সেখান থেকে চলে গেলাম বিভিন্ন থালা, বাটি ইত্যাদির দোকানে, সেই সব সংগ্রহ করে নিলাম। কৌশিক, কেশব এরা সবজি বাজার করতে শুরু করেছে, আর দেখতেই পাচ্ছেন কিরকম দরদাম চলছে। এসে গেছি ফলের দোকানে। বিভিন্ন সিজনাল ফল বিক্রি হচ্ছে এবং ফলের দাম আকাশ ছোঁয়া। এমনিতেই পুজো, তার ওপর লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি চলছে, তাই সবজি এবং ফলের বাজার একদম আগুন। দেখতে থাকুন, কঠিন দরদাম করে কেনা চলছে। আর নেতৃত্ব দিচ্ছে কৌশিক, সঙ্গে আছি আমরা। পুজোর দিন সকাল সকাল আমরা চলে এসেছি প্ল্যান্টে এসে আমরা পুজোর জোগাড় যন্ত্র করতে বসে গেছি। এবং দেখতেই পাচ্ছেন এখানে আমার ডিপার্টমেন্টের সমস্ত কলিগরা আছে এবং আমাদের ॐ खण्डखण्डात् ॐ खण्डखण्डात् परस्परि देव न रूपा स्वयं स्वतेन च ॐ सूत्रविष्टं मधं पृथिवी रामनभिष्टं सुतर्मानदित सुप्रतिम
মহারুগ্না চতুর্থয়ে ধর্মবসুবিষ্ণু চতুর্থয়ে ওং গঙ্গেশ যমুনা চৈব গোদাবরী সরস্বতী পুজো প্রায় আমাদের শেষের মুখে। আমাদের ভোগারতি কমপ্লিট হয়েছে এবং সেখান থেকে আমরা পুজোর যে আরতির শিখা সবার কাছে পৌঁছে দিচ্ছে এবং পুজো শেষে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। দেখতে থাকুন সবাই। এই ডিপার্টমেন্টে যেই সব জিনিসপত্র নিয়ে কাজ, সেই কন্ট্রোল রুম, ক্রেন, মেশিন সমস্ত কিছুকে আমরা পুজো দিয়ে নিচ্ছি এবং পূজারীকে সঙ্গে নিয়ে প্রায় সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত জিনিসপত্র আমরা পুজো করতে শুরু করেছি। দেখতে থাকুন আমাদের ডিপার্টমেন্টাল বিভিন্ন কী সব জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি এবং তাদের পুজো এনজয় করতে থাকুন। পুজো হবে অথচ ভুরিভোজ হবে না, এটা তো হতে পারে না। এদিকে পুজো চলছে আর ওদিকে আমাদের প্রসাদ রান্না হচ্ছে। আর আপনারা তো জানেনই পুজোর প্রসাদের সম্পূর্ণ একটা আলাদাই টেস্ট থাকে। আমাদের পুজোর খিচুড়ি তৈরি আর বাকি সমস্ত কিছু রান্না বান্না চলছে। ডিপার্টমেন্টের পুজো শেষ করে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম আমাদের আশেপাশের ডিপার্টমেন্টে থিম দেখতে। গত বছর ছিল ইসরোর থিম, যেখানে মঙ্গলযান পাঠানো হয়েছিল, পুরো প্ল্যান্টে মঙ্গলযানে ভরে গেছিল। আর এবছর স্পেশাল থিম হচ্ছে রাম মন্দির। দেখতে থাকুন রাম মন্দিরের মডেলগুলি এবং কি সুন্দর অপূর্ব হয়েছে আপনারা দেখুন এবং নিজেরাই কমেন্টে জানান কেমন হয়েছে। দেখতে থাকুন সেই রাম মন্দিরের মডেলগুলি।
এটি পুজোর পরের দিনের ভিডিও। দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা প্ল্যান্ট, এখানে আমরা 3 দিন ঠাকুর রাখি না। যেদিন পুজো হয় তার পরের দিনই আমরা ঠাকুর বিসর্জন দিয়ে দিই, কারণ এখানে কাজকর্ম তো বন্ধ হয় না, পুজোর দিনেও হয়, তারপরেও চলতে থাকে। এটা পুজোর পরের দিনের দধিমঙ্গল এবং পুজো, যেখানে আমরা আমাদের বাবা বিশ্বকর্মাকে আবার তার স্বস্থানে ফিরে যাওয়ার জন্য পুজো দিয়ে প্রেরণ করব, এবং দেখতে থাকুন সেই দধিমঙ্গল এবং পুজো। আপনারা দেখলেন আমাদের ডিপার্টমেন্টের পুজো, বিশ্বকর্মা পুজো। যেহেতু আমরা বাবা বিশ্বকর্মার অধীনে এখন এসে গেছি, তাই সরস্বতী পুজোর থেকে বিশ্বকর্মা পুজোকে আমরা বেশি গুরুত্ব দিতে বাধ্য, কারণ এটা আমাদের কাজের জায়গা। এখানেই আমাদের এই মেশিনপত্র নিয়েই থাকতে হয়। সেই জন্য বাবা বিশ্বকর্মা পুজোই আমাদের কাছে এখন মূল বিষয় হয়ে দাঁড়ায়। বিশ্বকর্মা পুজোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আমাদের প্ল্যান্টের রাম মন্দিরের যে থিমগুলি হয়েছে সেগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। সব আমাদের কলিগরাই বানিয়েছে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।